আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আই এম জয় আক্তার, প্র্যাকটিশনার লয়ার ফ্রম ঢাকা জজ কোর্ট। আমাদের আজকের সেশন হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 অর্থাৎ দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের গত লেকচারে আমরা দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 নিয়ে কিছু প্রাইমারি আলোচনা করেছিলাম। যদি কেউ সেটা মিস করে থাকেন তাহলে ভিডিও লিংকটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেটা আপনারা ঘুরে আসতে পারেন। তো আজকে আমাদের সেশন হচ্ছে সেকশন 5, একটা সেকশন নিয়ে আলোচনা করব এবং এই সেকশনটা মোস্ট ইম্পর্টেন্ট ফর জুডিশিয়ারি, রিটেন, প্রিলি, ভাইবা, বার কাউন্সিল অ্যান্ড প্র্যাকটিস অফ ল। ডিটেলসে চেষ্টা করবো আলোচনা করার, যদিও তারপর কোনো প্রবলেম যদি কারো থেকে থাকে বা কোনো কোশ্চেন যদি থেকে থাকে, কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে, সেখানে আপনারা কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। তো শুরু করি। আমাদের আজকের সেশন হচ্ছে সেকশন 5। সেকশন 5-এ বলা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকারের 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দিয়ে থাকে। আমরা এর আগের সেশনে আলোচনা করেছিলাম যে সুনির্দিষ্ট প্রতিকার আইন সাধারণত আদালত 8 প্রকার সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করে থাকে এবং সেটা আমরা আস্তে আস্তে চ্যাপ্টার ওয়াইজ এবং লেকচার ওয়াইজ আলোচনা করব। তো আজকে বলা হচ্ছে আদালত 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার দিতে পারে। 5টি উপায় কি কি? একটা হচ্ছে দখল গ্রহণ এবং অর্পণ দ্বারা, অর্থাৎ স্থাবর সম্পত্তির দখল গ্রহণ এবং তার দাবিদারকে অর্পণ দ্বারা। অর্থাৎ আপনার যে স্থাবর সম্পত্তিটা, সেই স্থাবর সম্পত্তিটা দখল গ্রহণ, অর্থাৎ স্থাবর সম্পত্তিটা যদি কেউ দখল করে থাকে বা আপনাকে যদি বেদখল করে থাকে, তাহলে কিভাবে আপনি ওই সম্পত্তিটাকে দখল পুনরুদ্ধার করতে পারবেন, কিভাবে ওই সম্পত্তিতে আপনি নিজের ভোগ দখলটা আবার নতুন করে পুনরুদ্ধার করতে পারবেন, সেই বিষয় নিয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনাকে প্রতিকার দিয়ে থাকে এবং সেটা নিয়ে আমরা নেক্সট সেশনে আলোচনা করব বিস্তারিত। অর্থাৎ দখল গ্রহণ এবং অর্পণ মানে স্থাবর সম্পত্তি দখল গ্রহণ এবং স্থাবর সম্পত্তির যে প্রকৃত দাবিদার ব্যক্তি তাকে অর্পণ দ্বারা, এটা একটা। এরপর হচ্ছে আইনত বদ্ধ, অর্থাৎ যেই কাজ করতে আপনি আইনত বাধ্য, মানে যেই কাজটা আপনার জন্য করা আবশ্যক, আদালত অর্থাৎ আইন আপনাকে যে কাজটা করতে বাধ্য করেছে সেই কাজটা করতে আদেশ প্রদান দ্বারা। নাম্বার 3 হচ্ছে কার্য সম্পাদনের বিরত, যেই কাজ করতে আপনি বাধ্য নন, অর্থাৎ আইনত বাধ্য নন যেই কাজটা করতে, সেই কাজ করা থেকে নিষেধাজ্ঞা প্রদানের মাধ্যমে। তাহলে এখানে আমরা দেখলাম আদালত নিষেধাজ্ঞা প্রদানের মাধ্যমেও কিন্তু প্রতিকার দিয়ে থাকে এবং এই নিষেধাজ্ঞা প্রদানটা হচ্ছে আপনার এই আইনেরই, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনেরই সেকশন 52-তে আমরা আলোচনা করব। সেকশন 52-তে নিষেধাজ্ঞা প্রদানের মাধ্যমে যে কি প্রতিকার প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ নিরোধমূলক প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ নেক্সট সেশনে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ততটুকু পর্যন্ত এতটাই জেনে থাকেন যে কার্য সম্পাদনে বিরত, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন 52 ধারার আন্ডারে কিছু নিষেধাত্মক প্রতিকার প্রদান করে থাকে। এরপর হচ্ছে ঘোষণামূলক ডিক্রি, অর্থাৎ ঘোষণামূলক ডিক্রি, আপনার কোনো সম্পত্তিতে আপনি আইনত অধিকার আছে বা কোনো স্থাবর সম্পত্তিতে আপনার অধিকারটাকে কেউ যদি অস্বীকার করে বা আপনার বংশগত পদ দখল বা আপনার নিজের অধিকার সেটাকে যদি কেউ অস্বীকার করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আদালতে ঘোষণামূলক ডিক্রি চাওয়ার মাধ্যমেও আপনি সেই প্রতিকারটা পেতে পারেন এবং সেটা নিয়ে আলোচনা করা হয়েছে সেকশন 42, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 42-তে এই ঘোষণামূলক ডিক্রি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, যেটা নাকি আমরা নেক্সট সেশনে আলোচনা করব। এরপর বলা হচ্ছে রিসিভার নিয়োগ দ্বারাও আপনি প্রতিকার পেতে পারেন। রিসিভার নিয়োগ সম্পর্কে বলা হয়েছে এই আইনেরই, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেকশন 44-এ বলা হচ্ছে রিসিভার নিয়োগের মাধ্যমে একজন ব্যক্তি তার আদালতের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিকারটা পেতে পারে। আচ্ছা, এ পর্যন্ত তাহলে আমরা কি দেখলাম? 5টি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার দিয়ে থাকে। 5টি ক্ষেত্র কি কি? দখল গ্রহণ এবং অর্পণ দ্বারা, অর্থাৎ দাবিদারকে সুনির্দিষ্ট প্রতিকার দিয়ে থাকা, অর্থাৎ দাবিদারকে স্থাবর সম্পত্তির দখল গ্রহণ এবং তা অর্পণ করার দ্বারা, অর্থাৎ তাকে তা প্রদান করার মাধ্যমে প্রতিকার দিয়ে থাকে। যা করার ব্যাপারে তার বাধ্যবাধকতা আছে তা করতে বাধ্য করার মাধ্যমে, অর্থাৎ আদেশ প্রদানের মাধ্যমে তাকে প্রতিকার প্রদান করা হয়ে থাকে। যা করতে সে বাধ্য নয়, অর্থাৎ নিরোধমূলক প্রতিকার প্রদানের মাধ্যমেও সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয়ে থাকে। এরপর বলা হচ্ছে ঘোষণামূলক ডিক্রির মাধ্যমেও আদালত সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে থাকে, অর্থাৎ আপনার সম্পত্তিতে অধিকার এবং পদ দখল বা আপনার যে
আইনত অধিকার সেটাকে যদি কেউ অস্বীকার করে, সেই ক্ষেত্রে আপনি আদালতে ঘোষণামূলক ডিক্রি চাওয়ার মাধ্যমেও প্রতিকার পেতে পারেন। এরপর বলা হচ্ছে রিসিভার নিয়োগ, অর্থাৎ আপনার যে সম্পত্তি সেই সম্পত্তিতে রিসিভার নিয়োগের মাধ্যমেও আদালত আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে থাকে। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় বলা হচ্ছে 5টি উপায়ে আদালত আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার দিয়ে থাকে। এখন এই সুনির্দিষ্ট প্রতিকারের মাধ্যমেই যে শুধু আপনি সুনির্দিষ্ট প্রতিকারটা পাবেন তা কিন্তু নয়। অর্থাৎ আদালত বলা হয়েছে যে এই আইনের যে 5 ভাবে আদালত আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে থাকে, কিন্তু সুনির্দিষ্ট প্রতিকারই যে শুধু আপনি মানে আপনার নিজের যে দখল বা প্রতিকারটা আপনি যেটা চাচ্ছেন আদালতের কাছে সেটা পাবেন তা কিন্তু নয়। এক্ষেত্রে অন্যান্য কিছু আইনও আছে যেই আইনগুলোর মাধ্যমেও আপনি সুনির্দিষ্ট প্রতিকারটা পেতে পারেন। সেই আইনগুলো কি কি? সেই আইনগুলো হচ্ছে আপনার দেওয়ানি আইন, চুক্তি আইন, তারপর স্থাবর সম্পত্তি অর্থাৎ সম্পত্তি হস্তান্তর আইন, এছাড়াও আরো কিছু আইন আছে যেই আইনগুলোর মাধ্যমে আপনি সুনির্দিষ্ট প্রতিকার পেয়ে থাকেন। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকারের আইনের পাশাপাশি আপনি দেওয়ানি আইন, তারপর আপনার চুক্তি আইন, সম্পত্তি হস্তান্তর আইন, এইসব আইনের মাধ্যমে আপনি আরো কিছু আইন যেগুলো আলোচনা করা হবে আস্তে আস্তে আমাদের এই লেকচারগুলোতে, সেগুলোর মাধ্যমে আপনি সুনির্দিষ্ট প্রতিকারটা পেয়ে থাকেন। এই ছিল আমাদের আজকের আলোচনা। আর এখানে আরো কিছু কথা আছে যেটা হচ্ছে আপনার নিষেধাত্মক সুনির্দিষ্ট প্রতিকার। তাহলে আমরা এই 5 ধারা পুরো ডিসকাস করে যেটা দেখলাম, এই আইনে একটা নিষেধাত্মক সুনির্দিষ্ট প্রতিকারের কথা বলা হয়েছে আর 4টা আদেশাত্মক সুনির্দিষ্ট প্রতিকারের কথা বলা হচ্ছে। অর্থাৎ 4টি আদেশের মাধ্যমে আপনি সুনির্দিষ্ট প্রতিকারটা পাবেন এবং একটি নিরোধমূলক প্রতিকারের কথাও এখানে বলা হয়েছে যার মাধ্যমে আদালত সুনির্দিষ্ট প্রতিকারটা প্রদান করে থাকবে। এই ছিল আমাদের আজকের লেকচার। যদি কারো কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে, সেখানে কোশ্চেন করবেন, অ্যান্সার দিব। আর নেক্সট ক্লাসে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।